কালো হয়েছে হচ্ছে তার বাপ কালো, তার বাপের বাচ্চা। ব্যক্তি, আমি এমন একটা পার্সন, আমি কখনো মানুষের কথা শুনি না, আমি থার্ড পার্সনের কথা কখনো শুনিনি। আমার বাচ্চা যখন 1 মাস পেটে আমি কনসিভ করি, তখন কিন্তু আমাদের গ্যাঞ্জামের কারণে আমি বাবার বাড়িতে চলে আসি। তো বাবার বাড়িতে চলে আসার পরে মানে তারপর আমার মনে হচ্ছিল যে কেমন জানি আমার শরীরে প্রবলেম হচ্ছে। তো তাকে আমি জানাই এরকম কনসেপ্ট করছি। তো তখন থেকে তার সন্দেহ, এই মানে সন্দেহ তো ওরকম, একবার হচ্ছে বয়ফ্রেন্ড আছে আমার বাবার বাড়ির এদিক, একবার আছে বিদেশে, একবার তার বাপ, একবার তার বোন জামাই, তা বিভিন্ন রকমের ইয়ে করে। তো তখন থেকেই সে হচ্ছে ঝগড়া লাগলেই মাঝে মাঝে বলতো এই বাচ্চা আমার না, পরের বাচ্চা নিয়ে আসছে, কোত্থেকে নিয়ে আসছে, হচ্ছে আমি তাকে ভরণ পোষণ দিতে পারবো না, কোনোদিন দুধ কিনে দিব না, হ্যান ত্যান। সে ফার্স্ট টাইম থেকে বলেই আসতো। তো সবাই বলতো যে হচ্ছে সব ঠিক হয়ে যাবে একদিন, বাচ্চা হলে পরে হয়তো আর এগুলা বলবে না, সব ঠিক হয়ে যাবে। তো এরকম হয়তো এ পর্যন্ত তো নির্যাতন করতে করতে যার বাচ্চাও হলো। তারপরও সে মানে আমার আয়ানকেও যেভাবে ভালোবাসছে, আমার ছেলেটাকে যেভাবে ভালোবাসছে, যেভাবে কোলে নিচ্ছে, যেভাবে কেয়ার করছে, তার মনে করেন যে 100 ভাগের 1 ভাগও আমার মেয়েকে সে করে নাই। আচ্ছা ঠিক আছে, আমার মেয়েকে করে নাই। এ পর্যন্ত কোনোদিন একটু ইচ্ছা করে কোলেও নিত না। তার ফোনে দেখবেন, আপনারা চেক করলে করতে পারেন, তার ফোনে আজকে তার বয়স 3 মাস, কোনোদিন একটা ছবিও পাবে না। কালো হয়েছে, কালো ফর্সা তো এগুলো একটা কথা উঠেছিল, কালো নিয়ে কথা হয়েছে। আমার কালো হয়েছে বলে তার বাচ্চা না, কালো হয়েছে হচ্ছে তার বাপ কালো, তার বাপের বাচ্চা। ঠিক আছে, মানে আমি কি বলবো, তাকে সাইকো, পাগল, মেন্টাল বলে। তার মাথায় মুখে যখন যেটা আসে সে ভেবে বলে না কোন কথা বলতেছি, কোন কথার কারণে কত দূরে যাচ্ছে কথাটার কারণে কি হবে আসলে, সে এগুলো ভেবে বলে না। এই কারণে তাকে আর কি সাইকো, পাগল এগুলা বলি আমি। এখন সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে কেমন লেগেছে। তবে প্রতিবাদী হিসাবে আমি একজন বলতে পারি, প্রতিবাদী মা হিসেবে বলতে পারি, তার বাচ্চা যে তার না, তারও তার প্রমাণ করার উপায় আছে, আছে না? সে প্রমাণ সেগুলা সে করুক, সে টেস্ট গুলা সে করুক, সে বাচ্চা তার না। এর থেকে তো জোর গলায় আমি আর কিছু বলতে পারি না। সে তো ডিএনএ টেস্ট করতে পারে। হ্যাঁ, সে টেস্ট গুলা করুক, বাচ্চা তার না। আমি তো এর থেকে আর বেশি জোর গলায় কিছু বলতে পারি না। ব্যক্তি, আমি এমন একটা পার্সন, আমি কখনো মানুষের কথা শুনি না, আমি থার্ড পার্সনের কথা কখনো শুনিনি। আমি যখন দেখছি যে আমি সহ্য করতে আর পারতেছি না, 15 মাস তো তাকে আমি দেখলাম, 15 মাস ধরে তার অমানবিক নির্যাতন সহ্য করলাম। আমি যখন আর পারতেছি না, তখন আমি ওখান থেকে ব্যাক করছি। আমি এখানে মানুষের কখনো এখানে, কারণ মানুষের কথা আমি কোনো সময় কান দিই না, আমি এখন পর্যন্ত কান দিই না। এখনো আমাকে অনেকে বলতেছে সমস্যা নাই, বাচ্চা হয়েছে তো কি হয়েছে, এখনো তুমি চেহারা সুন্দর আছে, বিয়ে করতে পারবা। তাই বলে কি আমি পরের কথা শুনে বিয়ে করবো? আমি এখন দিন বিয়ে করবো? আমি কখনোই মানুষের কথা শোনার লোক না।